রংপুরে ১৩০ বছরের ঐতিহ্যবাহী শ্যামসুন্দরী খালে ১১৭ জন দখলদারকে চিহ্নিত করে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রংপুর বিভাগ, জেলা প্রশাসন এবং রংপুর সিটি কর্পোরেশন। ৪ ডিসেম্বর সকালে নগরীর কেরামতিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং রংপুর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আমরা অবৈধ দখলদারদেরকে চিহ্নিত করার কার্যক্রম প্রথমে শুরু করেছি এবং এ পর্যন্ত ১১৭ জন অবৈধ দখলদারকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে নোটিশ প্রদান করা হয়েছে। যে সকল অবৈধ দখলদাররা এখনও শ্যামাসুন্দরী খালের পাড় থেকে অবৈধ দখলগুলো না সরিয়ে নেয়নি, তাদের বিরুদ্ধে আজকে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ক্রমান্বয়ে আমরা বাকি যে অবৈধ দখলদার আছে তাদেরকে উচ্ছেদ করব এবং একই সাথে অন্য শ্যামাসুন্দরীর যে অন্য প্রান্তগুলো রয়েছে সেখানেও অবৈধ দখলদারদেরকে চিহ্নিত করার কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করছি অতি দ্রুততম সময়ে আমরা বাকি অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করতে পারবো এবং এই উচ্ছেদ কার্যক্রমের পরেই আসলে যে অবকাঠামোগত উন্নয়ন বা যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো গ্রহণ করা হবে। উচ্ছেদ শুরুর আগে তাদের স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দিয়ে অবগত করা হয়। দখলদারদের অনেকে তাতে কর্ণপাত না করায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অভিযানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের নেতৃবৃন্দ, আরপিএমপি সদস্যবৃন্দ ও রসিকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এখন প্রতিদিনই এই কার্যক্রমটা চলমান থাকবে এবং আগামীকালও আমাদের শিডিউল রয়েছে। এই উচ্ছেদ কার্যক্রমের ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা আমরা এটা বরদাস্ত করব না। আমাদের সমন্বিতভাবে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সাথে আছে। এইবার যে প্রক্রিয়াটা শুরু হলো সেই প্রক্রিয়াটায় পুরো শ্যামাসুন্দরী খালের যতটুকু এরিয়া আছে পুরো এরিয়াটাতেই আমরা সমন্বিতভাবে কাজ করব এবং সমন্বিতভাবে অবকাঠামোগত যে উন্নয়নটা সেটাও হবে। অতএব এই ক্ষেত্রে এইবার আর কোনো ধরনের কোনো ব্যত্যয় হবে না। সবাইকে নোটিশ প্রদান করা হয়েছে এবং যারা সরিয়ে নিয়েছে তাদের ক্ষেত্রে আর কোনো আমাদের করণীয় নেই, কিন্তু যারা সরিয়ে নেয়নি তারা যত প্রভাবশালী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের অবৈধ দখল আমরা উচ্ছেদ করব।